আজ আপনাদের সাথে ইউনিক একটা রেসিপি নিয়ে চলে আসলাম। যারা ডায়েট করতে চান আশা করি তাদের খুব ভালো লাগবে। আমি এখানে রেসিপিটা করার জন্য 2টা বেগুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু বড় সাইজের বেগুন নিয়েছি, এতে করে রেসিপিটা কিন্তু অনেক পারফেক্ট হবে বা সুন্দর হবে। এ পর্যায়ে বেগুনটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে বটাটাকে আমি একটু কেটে ফেলে দিচ্ছি। 2টা আমি একইভাবে কেটে নেব। এখন যে পিছনের অংশটা আছে সেটাও আমি কেটে নিচ্ছি। বেগুনটা কাটা হয়ে গেলে এখন আমি মাঝখান দিয়ে এটাকে ফালি করে নিচ্ছি। মাঝখান দিয়ে ফালি করা হয়ে গেলে এখন আমি এটা দাগ কেটে নেব। এই কাজটা আপনারা দেখিয়ে বুঝে নিতে হবে যে আমি কাজটা কীভাবে করতেছি। এটা এমনভাবে দাগ কাটতে হবে যাতে করে যে বেগুনের যে কালো অংশটা আছে সেটা যাতে না বের হয়ে আসে, শুধু ভিতরের যে অংশটা সেটাই শুধু দাগ কেটে নিতে হবে। দেখেন আমি কাজটা কিভাবে করে নিয়েছি। সবগুলো আমি সেম প্রসেসেই করে নিব। সবগুলি আমার করা হয়ে গেছে। এখন আমি এতে হালকা হালকা মশলা ব্যবহার করব। এখানে আমি দেখেন 1/2 টিস্পুন জিরে গুঁড়া নিয়েছি, আর জিরেটাকে এখন আমি 4টা বেগুনের মাঝে দিয়ে দিচ্ছি। এভাবে অল্প করে নিয়ে একটু অ্যাপ্লাই করে দিবেন। এরপর এখানে আমি অ্যাড করে দিব বাকি মশলাগুলি। আসলে বেশি মশলার দরকার হবে না, অল্প উপকরণ দিয়ে আপনারা এই নাস্তাটা করে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের ফাঁকি। সবগুলি আমি 1/2 চামচ করে দিচ্ছি। গোলমরিচটা দিয়ে একটু মিক্স করে এখন আমি দিয়ে দিব মরিচের ফাঁকি। মরিচটা আপনারা যেমন ঝাল খান সে অনুযায়ী ব্যবহার করবেন। মরিচটা দেওয়া হয়ে গেলে এখন আমি অ্যাড করে দেব লবণ। লবণটা অবশ্যই বুঝে যেতে হবে, নাহলে কিন্তু খাওয়া যাবে না। বেশি হয়ে গেলে কিন্তু তিতো ভাব চলে আসবে। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব। এমনভাবে মিক্স করে নিতে হবে যে বেগুনের ভিতরে পর্যন্ত ঢুকে যায়। বেগুনটাকে একটু হাতে ধরে চেপে চেপে দিবেন, যখন পাক হয়ে যাবে তখন মশলাটা ভিতরে ঢুকিয়ে দিবেন। দেখেন আমি কাজটা কিভাবে করতেছি। আশা করি আপনারা দেখে বুঝে নিয়েছেন যে আমি কাজটা কিভাবে করতেছি। এভাবেই চেষ্টা করবেন মশলাগুলো একটু ঢুকিয়ে নেওয়ার জন্য, এতে করে বেগুনটা ভিতর পর্যন্ত মশলা ঢুকে যাবে। আমার বেগুনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন চলে আসলাম বেগুনগুলো ভাজার জন্য। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গেছে তখন আমি সবগুলো বেগুন একসঙ্গে দিয়ে দিব। 4টা বেগুনে আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, আর এখন আমি এটা ডেকে দিব। আসলে বেগুন এখানে 2টা পিস হয়েছে 4টা। আমি এটাকে অল্প আঁচে ডেকে দিয়ে রান্না করেছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখেন আমার বেগুনটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু একটু পানি ভাব, হয়তো দেখে আপনারা বুঝতেছেন যে পানি পানি। যখন দেখবেন যে বেগুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন আমি মাঝখান দিয়ে একটু ছিদ্র করে নিব, মানে একটু গর্ত করে নিব, আর এরপর আমি এখানে ডিম দিয়ে দিব। হয়তো দেখে আপনারা বুঝতেছেন যে আমি কীভাবে এটা একটু গর্ত করে নিচ্ছি, মানে বেগুনের যে মাঝখানে অংশটা সেটা একটু সরিয়ে নিচ্ছি যাতে করে আমার ডিমটা ভালো করে বসানো যায়। চাইলে আপনারা এটা ডিম ছাড়াও করতে পারেন, শুধুমাত্র চিজ দিয়েও করে নিতে পারেন। আমি এখানে 2টাতে ডিম দিব, আর 2টাতে ডিম এবং চিজ 2টাই ব্যবহার করব। এর জন্য 2টা বেগুনকে আমি একটু গর্ত করে নিচ্ছি। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। একটু মোটা সাইজের বেগুনটাই ব্যবহার করবেন, আর ভালো করে একটু গর্ত করে নেবেন, এতে করে ডিমটা সুন্দর করে বসে যাবে। আমার 2টা পিসের ডিম দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু উপর দিয়ে চিজ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে চিজের পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন, শুধুমাত্র চিজ দিয়েও রেসিপিটা করে নিতে পারেন, এতে করে কিন্তু খেতে মজা পাবেন। যারা ভাত খেতে চান না বা ডায়েট করতে চান তাদের জন্য কিন্তু একটা ভালো একটা পারফেক্ট রেসিপি।
আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। চিজটা দেওয়া হয়ে গেলে অল্প একটু ধনিয়া পাতা আমি উপর দিয়ে দিচ্ছি। এই রেসিপি করার জন্য খুব বেশি সময়ের দরকার হবে না, অল্প সময়ে অল্প আঁচে আপনারা নানাটা করে নিতে পারবেন। এখন রেখে দিয়ে আমি অপেক্ষা করব আরও কিছুক্ষণ। আমি আরও অল্প আঁচে কয়েক মিনিট এটাকে রান্না করে নিয়েছি। দেখেন এখন কত সুন্দর দেখাচ্ছি। এ পর্যায়ে আপনারা এটাকে নামিয়ে নিতে পারেন। যারা কুসুমটা নরম খেতে পারেন তারা এই পর্যায়ে নামিয়ে এটা সার্ভ করে নেবেন। আমি যেহেতু কুসুমটাকে একেবারেই রান্না করে নিব, এর জন্য এটাকে আমি আবারও উল্টিয়ে দিয়ে কুসুমটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর এটা আমি নামিয়ে নেব। যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এভাবে করে আমি আরও কয়েক মিনিট অপেক্ষা করব, তারপর আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব যে কেমন হয়েছে। দেখেন আমি পরিবেশন করে নিলাম। দেখেন দেখি কতটা লোভনীয় লাগছে। বেগুন দিয়ে এত সুন্দর একটা রেসিপি করা যায় আসলে অনেকে হয়তো বা জানেনই না। যারা কখনো জানেন না বা ট্রাই করেন না, আশা করি ভিডিও দেখে ট্রাই করে নেবেন। আল্লাহ হাফেজ।